ফেসবুকে এমন অনেক পেজ আছে যারা শুধুমাত্র মুভি এক্সপ্লেইন করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। ঠিক একইভাবে ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যারা মুভি এক্সপ্লেইন করে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করছে। আর এই সব করতে গিয়ে তাদের কোনো প্রকার ভিডিও মেক করতে হয় না, তাদের ক্যামেরার সামনে ফেসটুকুও দেখাতে হয় না। তারা শুধুমাত্র তাদের ভয়েসটাকে ইউজ করে ইউটিউব কিংবা ফেসবুক থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। আর আপনি যদি এই সব কিছু জানার পর এটা চিন্তা করছেন যে শুরু করবেন, কিংবা আপনাদের মাঝে এমন অনেকে আছে যারা একবার না একবার হলেও ট্রাই করেছেন কিন্তু হতাশ হয়েছেন। হতে পারে আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে এসেছে, কিংবা ক্লেম হতে পারে আপনার ফেসবুক পেজ কিংবা চ্যানেলটা 4-5 দিনের মধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে। আর এই সব কিছুর কারণটুকু হচ্ছে আপনারা এটা জানেন না যে কোথায় থেকে মুভিগুলোকে ডাউনলোড করতে হয়, কীভাবে সেগুলোকে এক্সপ্লেইন করতে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট কীভাবে সেগুলোকে এডিট করলে আপনাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কোনো ধরনের সমস্যা হবে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো আপনারা কীভাবে কপিরাইট ফ্রি মুভিগুলোকে ডাউনলোড করবেন, কীভাবে সেগুলোতে ভয়েস ওভার করবেন কিংবা মুভিগুলোকে এক্সপ্লেইন করবেন, অ্যান্ড ফাইনালি কীভাবে সেগুলোকে এডিট করে আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আপলোড করলে সেখানে কোনো ধরনের সমস্যা হবে না। এক কথায় বলতে পারেন আমি এই ভিডিওতে আপনাদেরকে ফুল গাইড করব যে আপনারা কীভাবে ফেসবুক কিংবা ইউটিউবে মুভি এক্সপ্লেইন করে টাকা ইনকাম করবেন। তাই ভিডিওটুকু একটু লম্বা হতে পারে, তবে আপনি যদি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখেন এবং আমি যে উপায়টা আপনাদের সাথে শেয়ার করব সেই একই উপায়ে কাজ করেন, তাহলে আপনিও অবশ্যই ফেসবুকে কিংবা ইউটিউবে মুভি এক্সপ্লেইন করে টাকা ইনকাম করতে পারবেন। আমরা এই ভিডিওটাকে 3টা স্টেপে কমপ্লিট করব। প্রথম স্টেপে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মুভিগুলোকে ডাউনলোড করবেন। দ্বিতীয় স্টেপে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটা ভাইরাল স্ক্রিপ্ট রাইট করবেন, এবং তৃতীয় স্টেপে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ভিডিওটাকে এডিট করবেন বা মুভিটাকে এডিট করবেন। আর অবশ্যই মনে রাখবেন তৃতীয় স্টেপটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম স্টেপটা হচ্ছে মুভি ডাউনলোড। আপনারা অনেকে আছেন যারা এটা বুঝতে পারেন না যে কোথায় থেকে মুভিগুলোকে ডাউনলোড করবেন। মুভি ডাউনলোড করার অনেকগুলো সাইট আছে, আমি এখানে আপনাদের সামনে 3টা সাইট ওপেন করেছি। একটা হচ্ছে কিন্তু MLWBD, যেটা বাংলাদেশে প্রায় সবাই চেনে। এই ওয়েবসাইট থেকে আপনি নতুন যে কোনো মুভি ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু আপনি ক্যাটাগরি ওয়াইজ মুভি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। আবার কোন টাইপের মুভি আপনার প্রয়োজন, কোন ল্যাঙ্গুয়েজে আপনার মুভি প্রয়োজন, সবগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার ভেগা মুভিজ। এখানে কিন্তু আপনি জেনার, ইয়ার, তারপরে সিরিজ, মিনস এখানে অনেকগুলো মুভি আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এমনকি অ্যামাজন প্রাইমে, ডিসনিতে, নেটফ্লিক্সে যে মুভিগুলো আসছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আরেকটা সাইট হচ্ছে আপনার বেস্ট HD মুভিজ। এখান থেকে আপনি কিন্তু দেখেন বলিউড, হলিউড, হিন্দি ডাবড, আবার বছর অনুযায়ী কোন বছরের মুভিগুলোকে আপনি দেখতে চান সবগুলো এখান থেকে আপনি খুঁজে বের করে ডাউনলোড করতে পারবেন। আর একটা বিষয় যেটা না বললেই নয়, আপনাদের মাঝে এমন অনেকে আছে যারা একটু বেশি ভিউজ পাওয়ার আশায় অ্যাডাল্ট মুভিগুলোর রিভিউ করে, কিন্তু পরবর্তীতে তাদের ফেসবুক পেজ কিংবা চ্যানেলটা মনিটাইজ হয় না। সো আপনারা দয়া করে এই ধরনের কোনো কাজ করবেন না। আপনারা বেশি থেকে বেশি থ্রিলার মুভির উপর রিভিউগুলো বা এক্সপ্লেনেশনগুলো বানাতে পারেন, এগুলো কিন্তু খুব বেশি ভাইরাল হয়। এছাড়া অনেকের মাথায় এই বুদ্ধিটা কাজ করে যে আমরা ইউটিউব থেকে যে কোনো একটা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওটা ডাউনলোড করব, তার উপরে সেটার উপরে নিজের ভয়েস ওভার দিয়ে দিব এবং ওই ভিডিওটাকে আবার আপলোড করে দিব। এই ভুলটা আপনারা মোটেও করবেন না। এক না একদিন আপনার চ্যানেলটা ব্র্যান্ড হয়ে যাবে। সো আপনি কি করবেন, নিজে থেকে সব কিছু ক্রিয়েট করবেন। দেখা যাবে আপনার সব কিছু হয়ে গেল, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে আপনার পেজ কিংবা চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, অথবা কোনো একদিন পেজ বা চ্যানেলটা ডিলিট করে দেওয়া হলো। সো সব কিছু আপনারা নিজে থেকেই করবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন। আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। যে কোনো মুভি এক্সপ্লেইন করার আগে আপনাকে নিজেই দেখে নিতে হবে। হ্যাঁ জানি আপনি এটা জানেন, তবে মুভি দেখার সময় আপনি আপনার নোটপ্যাড নিয়ে বসবেন, তারপর মুভির গুরুত্বপূর্ণ পার্টগুলো পয়েন্ট আকারে লিখে ফেলবেন। একবার মুভি দেখা শেষ হয়ে গেলে সম্পূর্ণ স্ক্রিপ্ট লিখে ফেলবেন। আপনার ভিডিওটা কত দ্রুত ভাইরাল হবে এটা নির্ভর করে আপনার স্ক্রিপ্টের উপর। আপনার স্ক্রিপ্ট রাইটিং যত ভালো হবে আপনার ভিডিও তত ভালো হবে। তাই স্ক্রিপ্ট লেখার সময় বিশেষ খেয়াল রাখবেন যাতে মুভির কোনো মেইন পার্ট ছাড়া না যায়। আপনি যদি প্রথমবার ট্রাই করছেন তাহলে অলরেডি সাকসেসফুল আছে এমন কিছু মুভি এক্সপ্লেনের চ্যানেলগুলো দেখে আপনি আইডিয়া নিতে পারেন তারা কীভাবে তাদের ভিডিওগুলোতে ভয়েস ওভার দেয়, তারা কীভাবে তাদের ভিডিওগুলোতে স্ক্রিপ্ট রাইট করে, বা মুভির কোন কোন বিষয়গুলো নিয়ে তারা কিভাবে এক্সপ্লেন করে। এগুলো আপনি একটা চ্যানেলকে ফলো করে যারা অলরেডি সাকসেসফুল আছে তাদের থেকে শিখতে পারেন।
তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি স্ক্রিপ্ট রাইটিং ভালো না হয় তাহলে কিন্তু আপনার মুভি এক্সপ্লেনেশনের ভিডিওটা ভালো হবে না, আর ভিডিওটা ভালো না হলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। তাই আপনি যখনই স্ক্রিপ্ট রাইট করবেন সেটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, একটু মনোযোগ দিয়ে করবেন। এখন আমরা দেখব আমাদের তৃতীয় স্টেপ, কীভাবে আপনারা মুভি ক্লিপটাকে এডিট করার মাধ্যমে কপিরাইট ফ্রি করবেন। এর জন্য আমি ইউটিউব থেকে একটা মুভি ক্লিপ ডাউনলোড করে নিচ্ছি। যদি আমি সম্পূর্ণ মুভিটাকে এডিট করে দেখাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। সো আমরা কী করবো, এই যে মুভিটাকে দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখন ডাউনলোড করে নিব। মুভিটা ডাউনলোড হোক, আমরা এটাকে একটু স্কিপ করে দেই। আমাদের মুভি ক্লিপটা ডাউনলোড হয়ে গেছে, আমরা সেটাকে ফিল্মোরাতে নিয়ে আসব। এরপর এটাকে টাইমলাইনে নিয়ে আসব। এখন এই ক্লিপটাকে আমি এডিট করে দেখাবো। ঠিক যেভাবে আমি দেখাবো আপনি একইভাবে সম্পূর্ণ মুভিকে এডিট করতে পারবেন। সর্বপ্রথমে একটা কথা বলি, আপনি কি করবেন, প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু দেখা যাচ্ছে 5 থেকে 6 সেকেন্ডের একটা পার্ট রাখবেন, ঠিক আছে। তারপর আপনি 2 থেকে 3 সেকেন্ডের একটা পার্ট ডিলিট করে দিবেন। এভাবে চাইলে আপনি পুরো মুভিতে করতে পারেন, ঠিক আছে। আবার বলছি, 5 থেকে 6 সেকেন্ডের একটা পার্ট নেবেন, তারপর আপনি 3 থেকে 4 সেকেন্ডের একটা পার্ট ডিলিট করে দিবেন। এরপর আপনার যেই 2 থেকে 3 সেকেন্ডের পার্টগুলো বের হয়েছে এগুলো আপনি কী করবেন, একবারে ডিলিট করে দিবেন। এভাবে করে কিন্তু আপনার সম্পূর্ণ মুভিটা আপনি একবার কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর সেই মুভিটাকে আপনি এক্সপোর্ট করে ফেলবেন। যে ধরনের আমি এই সম্পূর্ণটা আমি কাট করার পর আমি এই সিনটা শুধুমাত্র পেলাম, এখানে কিন্তু প্রত্যেকটা ধরনের কাট দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাতে কি করব, এটাতে আর কিছু এডিট করব। যেমন এটা কিন্তু দেখেন মুভির স্টাইলে মনে হচ্ছে, তো এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব। ক্রপে যাব, এটা 16:9 আছে, বাট আমরা এটাকে একটু জুম করে, ঠিক আছে, ফুল স্ক্রিন করে নিব। এই যে জুম করে ফুল স্ক্রিন করলাম। আর একটা বিষয়, আমরা অবশ্যই এই সম্পূর্ণ মুভির যে অডিও আছে সেটাকে মিউট করব কিংবা ডিলিট করে দিব। আমি এখান থেকে সরাসরি ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের ডিলিট হয়ে গেছে। এরপর এখানে আমরা কি করব, এর যে আপনার কালার আছে এই কালারটাকে চেঞ্জ করব। আমরা কালার গ্রেডিং করব, এই যে 3 ডটে ক্লিক করব, কালারে চলে যাব, অ্যাডভান্সে যাব, তারপর এখান থেকে আমরা যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে ফেলব। এরপর আমরা এই যে ক্লিপটা আছে একটু ফাস্ট করে দিব, ঠিক আছে। আগে যে স্পিডে ছিল আমাদের তার তুলনায় একটু বেশি ফাস্ট করে দিব, 1.10 করে দিব। এখন ধরে নেন আপনার মুভিটা এডিট করা একেবারে শেষ হয়ে গেছে, এই সম্পূর্ণ মুভিটা আপনি পেয়ে গেছেন। এরপর আপনি কি করবেন, আপনার যে ভয়েস আছে, যে ভয়েসটুকু আপনি রেকর্ড করে রেখেছেন সেই ভয়েসটুকু এখান থেকে ইম্পোর্ট করবেন। ধরে নেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমাদের এই ভয়েসটা আমি রেকর্ড করে রেখেছি, ভয়েস ওভার যেটাকে, আমরা সেটা কী করবো, এখানে আনবো। এই যে ধরনের আমার ভিডিওর ভয়েসটা নিচে আছে, মিন্স আপনি যে জায়গার গল্পটা বলতেছেন, হয়তো এক্সপ্লেনে বলতেছেন যে পুলিশ আসলো বা এরকম একটা ব্যাপার। সো অবশ্যই এখান থেকে ভয়েসের উপরে কিন্তু আপনার সিনটা ম্যাচ করবে। আর মুভি এক্সপ্লেন তো অবশ্যই আপনার অনেক বড় হবে না, আপনাকে সম্পূর্ণ মুভি থেকে কয়েকটা পার্ট যেভাবে বলছিলাম যে নোট করে নেবেন, সেখান থেকে কিন্তু আপনাকে বেশি না, সর্বোচ্চ দেখাচ্ছে 15 থেকে 12 মিনিটের একটা ভিডিও মেক করার মতো একটা স্ক্রিপ্ট রাইট করবেন, এবং ওইখান থেকে কিন্তু ক্লিপ কেটে কেটে আপনি ইউজ করবেন। প্রথমবারের ভিডিওতে কিন্তু 5 থেকে 6 সেকেন্ড পর একটা কাট দিতেই হবে। 5 সেকেন্ডের ভিডিও রাখলেন, 3 সেকেন্ডের একটা ভিডিও ডিলিট করে দিলেন, আবার 5 সেকেন্ডের রেপোর্ট করে একটা কাট আপনাকে দিতে হবে। যদি আপনি কাট না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক কিংবা ক্লেম চলে আসবে। এই কয়েকটা কাজ করলে আপনার যে মুভি এক্সপ্লেনেশনের ক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলবেন। তারপরে ভিডিওটাকে আপনি ইউটিউব কিংবা ফেসবুক যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন, এবং অন্যান্য ইউটিউবারদের মতো আপনিও টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাই লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর অবশ্যই এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেলবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আপনি যদি জানতে চান কীভাবে ফেসবুকে আপনার ভিডিওগুলোকে ফ্রিতে প্রমোট করবেন, তাহলে ডান পাশে ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে, তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।